কি কি ছি 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 কিসব বলছো? অডিশন দিয়ে তাই তোমার এই যে অডিশনের হচ্ছে পেপারটা দিয়েছে, তো তোমরা টিভিতে দেখতে পাবে। আমাদের দিদি নাম্বার ওয়ান খেলতে যাব, তো সেটার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু দিদি নাম্বার ওয়ানের ভিডিও আসবে, সেখানে দেখতে পাবা অনেক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, এখন আমরা কোথায় যাচ্ছি জানো তো? এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের মাঠে, খেলার মাঠে। তো ওখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন এসছে, তাই আমি আমার পুকুকে নিয়ে অডিশন দিতে যাচ্ছি। অডিশন দেবো, অডিশন। তোমরা আমাদেরকে টিভিতে দেখতে পাবে। আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিয়েছি, দেবো। তো এখন ডাকলো মা ফোন করে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি। দেখো আমার পুকুটা দেখো। তো চলো যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, কিন্তু স্কিপ করলে কিন্তু হবে না, দেখতে হবে। একটু ধর। এই যে আমার নির্দেশনা মিমির আদর খেতে খেতে এখন যাচ্ছে, আর ওই দেখো কথা বলতে বলতে যাচ্ছে, এখনো কথা বলতে বলতে যাচ্ছে ও এখন। রে গরম আছে, হাই ও কম্বল না লাগলো কষ্ট পাবো না। আজ থেকে আমরা আর চোখে জল জমতে দেবো না। আচ্ছা ঠিক আছে, কেন বলা যাবে? কি মনে হচ্ছে? কেন বলেছি? মনে হচ্ছে না কিছু? নিশ্চয়ই তোমার পিছনে কোনো কারণ আছে। কারণটা হচ্ছে আপনাদের জায়গাতে না প্রচন্ড মশা, আর চোখের জল তো না, চোখের জল না তো। আর স্বাস্থ্য দপ্তর কি বলে জানেন? নোনা জলে মশা বেশি করে ডিম পাড়ে। সুতরাং চোখের জল ফেলা বন্ধ তো আছে, সবসময় হাসি খুশি থাকবে, কারণ হাসতে কোনো কি লাগে না, কি লাগে না, পয়সা লাগে না। একদমই তাই, হাসতে কোনো পয়সা লাগে না। চলুন, এখানে কোনো পয়সা লাগছে না আপনাদের, চিন্তা পয়সা দিতে হবে না। আজকে প্রথম রাউন্ড শুরু করছি আমি। আপনার যারা বললেন, কি বললেন প্রশ্ন উত্তরে? কার দৌড় কত দূর। আর চলুন তাহলে শুরু করা যাক। প্রথম রাউন্ড, কার দৌড় কত দূর সরি আমার ভুল হচ্ছে। তার মানে এই না যে আপনারা দৌড়ে চলে গেলেন সেই রাস্তায়, এখানেই থাকবেন, ঠিক আছে? প্রশ্নোত্তরের মাধ্যম থেকে আপনারা দৌড়ে এখানে অনেক মানুষ আছেন, আমাদের কাছে বাজার নেই, যে আগে প্রেস করবে তাকে অ্যানসারের জন্য মার কাছে দিয়ে আয় মনে রে। কি করা যেতে পারে? নিয়ে থাকবি যদি কেউ একজন অ্যানসার দিতে চায়, কি করা যেতে পারে? একদমই সঠিক উত্তর আমাদের পেয়ারাদির জন্য, সরি প্রিয়াঙ্কাদির জন্য একটু জোরে হাততালি হোক, সবাই হাততালি আমি বানাও। আসুন না আপনি জন্য। আচ্ছা ঠিক আছে। একটা গুগলির প্রশ্ন আবারও বলছি, কোন খাবার খেলে আমাদের বয়স বেড়ে যায়? গুগলির প্রশ্ন, গুগলির মতন করে অ্যান্সারটা দিন, উত্তর হবে। ওরাই বললো খাওয়া দাওয়া থেকে প্রশ্ন করতে, আমি তো বলিনি, তাই আমি বানালাম প্রশ্ন। কোনো হাত কি উঠেছে? আমি তাকে জিজ্ঞেস করবো, বাকিরা আমি প্লিজ আমি দেখতে চাইছি, বলতে চাইছি যে হাত তুলে বলুন। সময় নেই আমার কাছে, 10 মিনিট 20 মিনিট থাকবো, বেশিক্ষণ না, দরকার নেই। প্রত্যেক বছর জন্মদিনের দিন আমরা একবার করে পায়েস খাই, আর একটি করে বছর আমাদের জীবনে বেড়ে যায়। পায়েস। নম্বর প্রশ্ন 3 থেকে। 3 অক্ষরে তার নাম, মাটির তলায় থাকে, মাঝের অক্ষরে বাদ দিলাম, গাছে ঝুলে থাকে। কিসের কথা বলা হয়েছে? কিসের কথা বলা হয়েছে? হ্যাঁ বল। ফলন। হ্যাঁ ফলন। ফলনটা কি? মাটির থেকে কি হাতটা কি ফলনটা? ঠিক আছে, এসছে উত্তর। কিছু ভুল করলে গান করবে না, গান করে দেখাবে। কি আছে? কি নাম আপনার? ফুলকপি? ফুলকলি বলতে গিয়ে রূপালি হয়ে গেছে। আচ্ছা সরি, হাসুন একটু, হাসুন। আসতে আসুন। ওকে, হ্যাঁ। আর কে কে ছিল সিনেমায়? আচ্ছা ডায়লগটা একটু বলে শোনাও। মা একটু হরলিক্স দাও, আমি চেটে চেটে খাই। ঠিক আছে, খুব ভালো। ও কিন্তু সঠিক বলেছে। নাম কি আপনার? মধুরিমাদির জন্য হাততালি হোক, কারণ সঠিক উত্তর দিয়েছে। দেবদার আসল নাম কি এবং দেবদার অভিনয় করা প্রথম সিনেমার নাম কি? আচ্ছা আসে হাত, এখনো আছে। আমি ভাবলাম আমি নিচে
তোমার নাম কি? কই আচ্ছা ঠিক আছে। দেবদার তোমার নাম কি? দীপক অধিকারী, একদম সঠিক। আর প্রথম সিনেমার নাম? অগ্নি শপথ। কার সাথে হয়েছিল? রচনা ব্যানার্জির সাথে। দেবদার প্রথম সিনেমা অগ্নি শপথ। আচ্ছা, অন্য কেউ হাত তুলেছিল, আর কেউ আছে কি? কি দেবদার প্রথম সিনেমা কি? কি ছি 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 কিসব বলছো? কি বলছো এসব? এতগুলোর সামনে সবাই সবার দিকে থেকে একটু দেখি, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর আসতে হবে না। পরবর্তী আমি কি বাংলা সিনেমায় কন্টিনিউ করবো? হ্যাঁ, নাকি মাঝে আর একটা মুভি করে দেখবো যদি পারে। আমরা বাংলা চ্যানেল, আমি যখন জি টিভিকে নিয়ে আসবো তখন তোকে মুভি করতে আসবো। মামা কি হচ্ছে? বেরিয়েছিস, ভালো লাগছে না? ভালো লাগছে না তোমার? এমন একটা জিনিস, সেখানে ছেলেরা আছে, অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে। এমন একটা জিনিস যেটা ছেলে ও মেয়ে দুজনেরই সারা জীবন কালো থাকে। এমন একটা জিনিস যেটা, আরে তোরা তো চুল বলবি বাবু, দাঁড়া না। এমন একটা জিনিস যেটা ছেলে ও মেয়ে উভয়ই সারা জীবন চোখের মনি বয়স বাড়লে ফ্যাকাশে হয়ে যায়। তো জামা সারা জীবন থাকবে? আচ্ছা, প্রশ্নটা ভালো করে আরেকবার বলছি। এমন একটা জিনিস যেটা ছেলে ও মেয়ে উভয় সারা কালো থাকে। আচ্ছা ঠিক আছে, কি বলি রে। আচ্ছা দেখ, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস এখন, ঠিক আছে? তোর নিচে দেখ কি পড়েছে, তোর ছায়া পড়েছে। তোর ছায়া কালো, আর ওই যদি মেয়েটাকে আমি জিজ্ঞেস করি তোমার নিচে কি পড়েছে, ওনার ছায়া কালোই থাকবে। বুঝলি বাবু? অ্যান্সারটা হচ্ছে নিজেদের ছায়া সারা জীবন থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এবং কালো থাকে। কি তোরে ওকে ছেড়ে দিন, আমি বাংলা সিনেমায় কন্টিনিউ করছি, আর বেশিক্ষণ না, আর গুগলে রাখছি না আপনাদের জন্য, ঠিক আছে? এই একে আমি নিয়ে যাবো, গল্প নিয়ে। ওকে নেক্সট ওয়ান, বাংলা সিনেমা থেকে। আচ্ছা, জিদ্দাকে চিনি তো, দেখছি কতটা চিনি। আচ্ছা, জিদ্দার পুরো নাম? দিতে বলিনি, গান করতে বলছি না, একটু 4 লাইনটা করতে হবে। বাবু আগে আসেনি, তারপর গান গা। দুই পৃথিবী কোনটা পাওয়াই দিশে হারা এই ভাঙাচোরা। আচ্ছা, ভাঙাচোরা হাতটা নিয়ে তুমি ওখানে চলে যাও। হিরোইন তো আমি বাংলা সিনেমা। তো গাইস, আমরা চলে এসেছি অডিশন দিয়ে। তাই তোমার এই যে অডিশনের হচ্ছে পেপারটা দিয়েছে, তো তোমরা টিভিতে দেখতে পাবে। আমাদের দিদি নাম্বার 1 খেলতে যাব, তো সেটার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু দিদি নাম্বার 1-এর ভিডিও আসবে, সেখানে দেখতে পাবা। অনেকগুলো অ্যান্সার দিয়েছি, সে অ্যান্সার দিয়ে তারপরে উইনার হয়েছি। আর এই যে এটা নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু হবে না। না গাইস, আমি মজা করছিলাম আসলে। একটু ভিডিওর মধ্যে যদি একটু না থাকে তাহলে তো তোমরা দেখবে না, সেই জন্য। তো চলে তোমাদের সাথে এখন যাই আমরা বাড়ির দিকে। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও আর থাকবে না, কান্নাকাটি করছে। বাড়ির দিকে যাই, শোনা পাখি। আর তোমাদের কি করতে হবে তোমরা তো জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।